আল্লাহ এত উম্মত তো আমার হবে না, আল্লাহ এত উম্মত তো আমার হবে না। এমনি আল্লাহ ডাক দেন, নবী গো কি পরিমাণ উম্মত আপনার হবে, এখনই আমি আপনাকে দেখাই দেই। আমার লৌহে মাহফুজের ওই বোর্ডের মধ্যে আপনার উম্মতের সংখ্যা লেখা আছে। এখন আমি আপনাকে দেখাই দেই, আপনি একটু মাথাটা ডান দিকে ঘোরান। নবীজি বলেন আমি মাথা মোবারক ডান দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার মাথা মোবারক আবার বাম দিকে ঘোরান। আমি বাম দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি আপনি উপর দিকে তাকান। আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার উপরের আসমান দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করেছিলেন। আপনি এবার তাকায় দেখেন ডাইনি বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত মানুষগুলো যা দেখলেন গো, এই সকল মানুষগুলো আপনি নবীর উম্মত। আমার এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত তার বিশ্ব নবীকে দিলেন, এত উম্মত আর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চান। আস ইবনে ওয়াইল বলে, আপনি বিদায় হয়ে গেলে ছেলে নাই বলে আপনার নাম থাকবে না। ওগো নবীজি না, এরকম নয়, আপনাকে এমন উম্মত দিয়েছি, আপনি বিদায় হয়ে গেলে উম্মত, এই উম্মত গুলো যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে। এই উম্মতেরা আপনাকে এত মহব্বত করবে, প্রয়োজন বোধে নিজের জীবন উৎসর্গ করবে, তথাপি আপনাকে তারা বলবে না, আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। জোরে কোন ঠিক না? ঠিক না? এখনো এমন উম্মত আসেনি, লক্ষ লক্ষ, একজন নয়, সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ উম্মত আছে যারা নবীকে গালি দিলে, নবীর ইজ্জত নষ্ট করলে, লক্ষ লক্ষ যুবকেরা তার নিজের জান উৎসর্গ করবে, কিন্তু তথাপি আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মত বেশি দিলাম। এই উম্মত কেন দিলাম? ছেলে আইনা লাইছি, উম্মত দিলাম, উম্মতরা আপনার নাম সারা বিশ্ব ধরে রাখবে। যাক, এটা গেল 1 নম্বর ব্যাখ্যা দিতে গেলে এখানে আমার কয়েক ঘন্টা দেব। এখন শেষ কথাটা হইল, আর নবী উম্মতের জন্য খুব মহব্বত, খুব ভালোবাসা। তো উম্মত কারে কয়, কাকে বলে উম্মত? উম্মতের সহজ ব্যাখ্যা হইল, আমার নিজস্ব কোনো মত নাই, নবীর মতই আমার মত, এটার নাম হইল নবীর উম্মত। সুবহানাল্লাহ। 2 নম্বরটা হইল, আল্লাহ বলেন ওগো নবীজি একটা কুয়ার নাম হইল কাউসার। কুয়াটার নাম, এটার নাম হয়েছে হাউজে কাউসার। এই কুয়াটা আছে কই? কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাইরে। রাসূল বলেন আমি নিজে দেখেছি মেরাজের রাত। আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সূরা কাউসারের ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুয়াটার উপরে একটা বিল্ডিং আছে 18 মাইল এরিয়া লইয়া। সুবহানাল্লাহ। এই বিল্ডিং এর 4000 দরজা আছে। বিল্ডিংটার কালার হইল সবুজ। ওই যে 4000 দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুরপুরি আছে। এক একজন হুরপুরের পিছনে 70,000 করে খাদিম আছে। রাসূল বলেন এটার ভিতরে ঢুকছি, ঢুকিয়া গিয়া দেখি পানিটা বরফের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি, সুগ্রাণ